কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে শুরু হচ্ছে ঐতিহাসিক যেই সম্মেলন মার্চ ফর গাজা। সেই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু বিশাল স্টেজ করা হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে লুকে লুকারণ্য চারদিক থেকে কিন্তু বিভিন্ন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষজন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। আমরা ডেইলি সান লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং মার্চ ফর গাজার সবশেষ আপডেট ডেইলি সানে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক, মার্চ ফর গাজাকে যেই সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু সকাল থেকেই কিন্তু জড়ো হচ্ছেন। আমরা জানি যে আজকে দুপুর 2টা থেকে রাজধানীর 5টি পয়েন্ট থেকে কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মূল যে মার্চ, সেই মার্চ শুরু হবে। সেই 5টি পয়েন্ট থেকে কিন্তু এখনো শুরু হয়নি, তার আগেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু এখানে সমবেত হয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসা মানুষজনের যেই প্রস্তুতি, তারা সবাই কিন্তু ফিলিস্তিনের যে ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যা বিরোধী কিন্তু বিভিন্ন প্লেকার্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে কিন্তু এখানে দর্শক তারা ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা সাথে করে নিয়ে এসেছেন। দর্শক আমরা আপনাদেরকে যদি জানাতে চাই, আজকের যে মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যানে, এটি কিন্তু শুরু হবে আজকে বিকাল 3টায় এবং 2টা থেকে কিন্তু রাজধানীর 5টি পয়েন্ট থেকে কিন্তু মার্চ ফর গাজার দিকে কিন্তু মানুষ আসবে। মূল 5টি পয়েন্ট হলো রাজধানীর বকশীবাজার, রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট, তারপর কাকরাইল মোড়, বাংলা মোটর এলাকা এবং নীলক্ষেত। এই 5টি পয়েন্ট থেকে কিন্তু দুপুর 2টা থেকে কিন্তু মার্চ শুরু হবে এবং সবগুলো মার্চ এসে সোহরাওয়ার্দী উদ্যানে এসে। দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে আজকের মার্চের যে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজার কিন্তু সবশেষ আপডেট আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আসা মানুষজনের সাথেও কিন্তু আমরা কথা বলবো। আমরা একটু কথা বলি। আজকের মার্চ ফর গাজার জন্য আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে আছেন, আজকের প্রস্তুতি কেমন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এখানে প্রস্তুতি সার্বিক দিক দিয়ে আল্লাহ শুকরিয়া, খুবই সুন্দর প্রস্তুতির ব্যাপারে কোনো ত্রুটি নেই। যেমন একদিক থেকে সাংগঠনিকভাবে নিরাপত্তা বাহিনীর দিক দিয়ে ব্যাপক আছে, অন্যদিকে পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর, সরকারের পক্ষ থেকেও ব্যাপক এখানে নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে এবং সব মিলাই আশা করি ইনশাল্লাহ যে কত লক্ষ মানুষ হবে এটা বলা সম্ভব হবে না। আমরা জানি যে 2টা থেকে কিন্তু 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু হবে, তার আগে এখানে হাজার হাজার মানুষ চলে আসছে এবং আসতেছে। এটা কিভাবে দেখছেন, এত আগ্রহ কেন? এটা একটা আগ্রহ হলো যে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছে না যে ওই সমস্ত জনপদের যে সমস্ত নারী পুরুষ অসহায়, তাদের মানে এই যে নিপীড়ন নির্যাতন হচ্ছে, তাদের মুক্তির জন্য তোমরা ছুটে চলো। সেই ভালোবাসায়, সেই মহব্বতে মানুষ সব মুসলমান ইমানের তাগিদে এখানে চলে আসছে। দর্শক আমরা কথা বলছিলাম আজকের মার্চ ফর গাজার আয়োজক কমিটির যে স্বেচ্ছাসেবক, আপনারা জানেন প্যালেস্টাইন লিবারেশন মুভমেন্ট, যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে কিন্তু আজকের এই আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি সমাবেশের আয়োজন কিন্তু হতে যাচ্ছে মার্চ ফর গাজা। এখানে মার্চ ফর গাজাকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো 2টায় মার্চ, এত আগে চলে আসলেন কেন একটু যদি বলতেন। প্রচুর মানুষের সমাগম হবে, সেই কারণে আমরা আগে থেকে চলে আসছি। একটু স্লোগান দেন। ফিলিস্তিন জিন্দাবাদ, 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 ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েলি পণ্য বয়কট, 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 ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ব্রিটানিয়ার 2 গালে জুতা মারো তালে তালে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, জিহাদ করো দুনিয়ার মুসলিম, দুনিয়ার রক্তে ভাসে ফিলিস্তিন, গর্জে ওঠা মুসলিম, গর্জে ওঠা মুসলিম, রক্তে ভাসে ফিলিস্তিন, গর্জে ওঠা মুসলিম, গর্জে ওঠা মুসলিম, রক্তে ভাসে ফিলিস্তিন, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, জিহাদ করো দুনিয়ার মুসলিম, আকসাকে স্বাধীন করো দুনিয়ার মুসলিম,
জিহাদ করো, আকসাকে স্বাধীন করো, এক হও জিহাদ করো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে প্যালেস্তাইনের পক্ষে আসলে ইসরায়েলের যে আগ্রাসন প্যালেস্তাইনে, সেই আগ্রাসনের বিপক্ষে কিন্তু আজকে এখানে হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের যে প্যালেস্তাইনের পতাকা, সেই পতাকাটি কিন্তু আজকের একদম মূল স্টেজের সামনেই কিন্তু দেখা যাচ্ছে এবং বিশাল আকারের যে পতাকাটি নিয়ে কিন্তু আসলে যারা এসেছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের যেই সমাবেশের জন্য কিন্তু সবাই কিন্তু বিভিন্ন প্লেকার্ড এবং ফিলিস্তিনের পতাকা সহ বিভিন্ন বেজ পরে কিন্তু এসেছেন। সবার কাছে কিন্তু কালেমা সহ ফিলিস্তিনের পতাকা সহ বিভিন্ন বেজ এবং সেভ প্যালেস্টাইন এরকম বেজ রয়েছে। সরাসরি আজকে ডেইলি সানে দেখতে পাচ্ছেন। আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখবো। পানি, ছাতা, মাস্ক সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখবো। এখানে আসা যে মানুষজন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আল্লাহর কোরআনের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং তারা বলছেন যে যেই জনপদে আসলে মুসলিম যে মানুষ, তাদের মুসলিম মানুষের রক্ষার্থে কিন্তু তাদের এখানে ছুটে আসা এবং আল্লাহ বলেছেন কোরআনে যে মুসলিমদের জন্য তোমরা লড়াই করো, তাদের পাশে দাঁড়াও। সেই আদেশ অনুযায়ী কিন্তু তাদের আজকের এই এখানে ছুটে আসা এবং পাশে দাঁড়ানো। এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোন প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোন দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। চলে আসছেন কি আমরা আসছি আমাদের বিবেকের তাড়নায়, কারণ আমার বাড়িতে আমার মা বোন সবাই সুস্থ আছে, আমার সন্তান সবাই সুস্থ আছে, কিন্তু আমাদের মুসলিম ভাই বোন সন্তানেরা ফিলিস্তিনে ও গাজার মধ্যে অনেক কষ্টে আছে ভাই। আমরা আমাদের নিজেদের বিবেকের তাড়নায় আসছি ভাই। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এখন কিন্তু অনেকটা আগেই কিন্তু মানুষের সমাগম বেড়েছে এবং মানুষ এখানে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন 3টার যেই আজকের মার্চ ফর গাজা শুরু হবে, সেই মার্চ ফর গাজা সম্মেলনের জন্য। দর্শক, যেমনটা বলছিলাম, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার আগে বাংলাদেশে কিন্তু গাজার নিয়ে কিন্তু অনেকগুলো মিছিল, বিক্ষোভ, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এত বড় একসাথে এত লক্ষাধিক মানুষের আয়োজন কিন্তু এমনটি আর কখনো হয়নি। সেজন্যই কিন্তু আজকের এই আয়োজনটিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখান থেকে বিশ্ববাসীকে আসলে গাজায় যে হামলা হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে যে ইসরায়েল যেভাবে আগ্রাসন চালাচ্ছে গাজায় বছরের পর বছর, তার জন্য কিন্তু একটি বার্তা দিতে হাজির হয়েছেন আজকের যেই এখানে বাংলাদেশের মুসলিম জনতা। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে মার্চ ফর গাজাতে অংশ নিয়েছে। একটু মার্চ ফর গাজা নিয়ে একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসেছি। আমরা মুসলমান হিসাবে আমাদের যেটা আমার প্রাণের দাবি যে আমাদের মুসলিম ভাইরা আজকে নির্যাতিত, নিপীড়িত, এজন্য আমরা অনেক ব্যথায় ব্যতীত আমরা আসছি এখান থেকে আমাদের প্রতিবাদ জানাতে, যারা আমাদের মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে যেন সাহায্য করেন। এরপরে আমরা এখান থেকে দোয়া করবো যেন আল্লাহ তাআলা এই কাফের বেঈমানদেরকে যেন আল্লাহ তাআলা নিস্তানাবুদ করে দেয় এবং মুসলমানদেরকে যেন বিজয় দান করে। এটাই আমরা এখান থেকে আমাদের দাবি।
দলমতের মানুষের অংশগ্রহণ। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা কিন্তু ডেইলি সানের আপনাকে আমাদের মার্চ ফর গাজা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলাম এবং রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দুপুর 2টা থেকে যে মার্চ ফর গাজা শুরু হবে সেগুলো কিন্তু আমরা লাইভে আপনাদেরকে যুক্ত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.